কথায় আছে না, বাঙালিরা কিচ্ছু ছাড়ে না খাওয়ার ব্যাপারে। আর শাপলা তো শাপলা, শাপলার ফুলটুকুনিও কিন্তু আমরা এখানে বাদ দিই না। আপনারা অনেকেই হয়তো জানেন না যে এই শাপলার ফুল দিয়ে খুব সুন্দর একটা টেস্টি স্ন্যাক্স বানানো যেতে পারে, যেটা কিনা আগেকার দিনে ভীষণ কমন ছিল, বাট এখন অনেকেই সেটা জানেন না। শাপলার যে ফুলগুলো হয়, মানে নর্মালি আমরা শাপলা কিনে যে শাপলার মানে যে কাণ্ডটা থাকে সেটা আমরা খেয়ে নিই, কিন্তু শাপলার ফুলটা আমরা অনেকেই ফেলে দিই। এই শাপলার ফুলের পাপড়িগুলোকে যদি এইভাবে আমরা নিয়ে তার একটা পকোড়া বানাই, তাহলে কিন্তু তার টেস্ট অসাধারণ হয়। এবং এটা কিন্তু একটা সম্পূর্ণ রেয়ার রেসিপি, যেটা আগেকার দিনে খুব কমন ছিল, বাট এখন কিন্তু একদমই অনেকে জানে না। তো শাপলার ফুলগুলোকে ভালো করে ধুয়ে তার মধ্যে আমরা এখানে দিয়েছি পোস্ত, নারকেল আর কাঁচা লঙ্কা বেটে একটা পুর মতন বানিয়ে নিয়েছি। এই পুরটাকে মাঝখানে দিয়ে দুটো শাপলার ফুলের পাপড়ি একসাথে জুড়ে আমরা এইভাবে বানিয়ে নেব। অনেকেই জানা আপনারা বক ফুলের বড়া খেয়েছেন, কিছুটা কিন্তু বক ফুলের বড়ার মতনই টেস্ট হয়। আর যদি আপনি না বলেন যেটা কিসের রেসিপি, কেউ বলতে পারবে না এটা শাপলা ফুল দিয়ে বানানো। তো এর মধ্যে আমরা এখানে নিয়ে নিয়েছি ডাল বাটা, এখানে মুসুর ডাল ইউজ করা হয়েছে, তার মধ্যে দেওয়া হয়েছে চালের গুঁড়ো, সামান্য পরিমাণে নুন, হলুদ, ধনে পাতা আর তার সাথে কালো জিরে দিয়ে আমরা ভালো করে এটা মিশিয়ে নেব। মিশিয়ে নিলে তার মধ্যে আমরা দিয়ে দেব সামান্য পরিমাণে অল্প অল্প করে জল। এটা একটা ব্যাটার বানানো হবে, যেরকম আমরা কোনো একটা ভাজা বা এই ধরনের ফুলের যে পকোড়াগুলো বানাই সেইখানে যেটা। তো বাঙালি ছাড়া আমার মনে হয় না এই ধরনের যেই ফেলে দেওয়া জিনিস দিয়ে আইটেম খুব কম বানানো হয়ে থাকে। তো এখানে তার মধ্যে আমরা তেল দিয়ে দিয়েছি, তেল ওখানে গরম হচ্ছে, আর লাস্টে আমরা অ্যাড করেছি সাদা তিল। এটা এই পুরো জিনিসটার যে মানে টেক্সচার, আপনি তিল আপনারা অনেক সময় অনেক রকম আমরা এরকম ব্যাটারের মধ্যে দিয়ে দিই, খেতে কিন্তু ভীষণ ক্রাঞ্চি হয়, ভীষণ টেস্টি। আর সবথেকে বড় কথা, একদম একদম ফেলে দেওয়া একটা জিনিস দিয়ে চটজলদি এরকম একটা স্ন্যাক্স আপনি বানিয়ে ফেলতে পারবেন বাড়িতে, তাও কিন্তু কেউ বুঝতে পারবে না খেয়ে যে আপনারা শাপলা ফুল দিয়ে বানিয়েছেন। তো আগেকার দিনে গ্রাম বাংলার একটা হারিয়ে যাওয়া লস্ট রেসিপি, অবশ্যই অবশ্যই বাড়িতে এবার থেকে শাপলা আনলে শাপলার ফুল কিন্তু ফেলবেন না, না ফেলে বানিয়ে ফেলবেন এরকমই সুন্দর একটা কুড়মুড়ে টেস্টি একটা স্ন্যাক্স আইটেম, যেটা খেতে কিন্তু অনেকখানি আর বকফুলের বড়ার মতো লাগে। যারা যারা বকফুলের বড়া খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আপনাদের কেমন লাগে। এক্স্যাক্টলি সেই টাইপেরই লাগে খেতে, কিন্তু অসম্ভব সুন্দর খেতে হয়। চায়ের সাথে গরম গরম স্ন্যাক্স অথবা নর্মাল ডালের সাথে বা খাবারের স্টার্টার হিসেবে কিন্তু একদম এক্সেলেন্ট একটা অপশান। অবশ্যই অবশ্যই ট্রাই করবেন, আমাকে জানাতে ভুলবেন না। এরকম একটা লস্ট রেসিপি আপনারা কি আগে থেকে জানতেন? যদি না জেনে থাকেন তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আমাকে জানাবেন। এটাই শাপলা বা শালুক ফুলের টাইম, এই সময়টাতে খুব বেশি পরিমাণে শাপলা পাওয়া যায়। তো অবশ্যই অবশ্যই ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। আজকের মতন এই পর্যন্তই, নমস্কার।